নমস্কার। আমাদের প্রায় সময় একটা ইকুয়েশন দিয়ে দেয় এবং ইকুয়েশন দিয়ে আমাকে জিজ্ঞেস করে পজিশন অফ নোট কোথায় আছে। যেমন নিটে একটি কোশ্চেন এসেছিল, এই ইকুয়েশনটা দেওয়া আছে এবং বলেছে পজিশন অফ নোট কোথায়, চারটে অপশান রয়েছে। একটা কথা মনে রাখবে, পজিশন অফ নোট কোথায় হবে না, পজিশন নোট কাকে বলে। প্রথমে নোট কাকে বলে ব্যাপারটা বুঝতে হবে। প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন হলো 0, মানে যেখানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি হলো 0 তাকে বলবো নোট। তাহলে নোডের জায়গাটা যে ওয়েভ ফাংশনটা রয়েছে সেই ওয়েভ ফাংশনের ভ্যালুটা 0 হবে। ওকে, এখন কোন টার্মটা 0 হলে এই সাইয়ের ভ্যালুটা 0 হবে। যদি একটু খেয়াল করে দেখো, দেখবে যে এই যে ভ্যালুটা এটা যদি 0 হয় সাইয়ের ভ্যালুটা 0 হবে, কারণ এটা 0 পসিবল নয়, এটা 0 পসিবল না, ই টু দি পাওয়ারের টার্ম 0 পসিবল না। তার মানে 2 মাইনাস ZR/A0 তার স্কোয়ার উইল বি 0। তার মানে বলতে পারি 2 মাইনাস ZR/A0 সমান সমান 0। তাহলে ZR/A0 সমান সমান কত হবে 2। তার মানে R সমান সমান হবে 2A0/Z, রাইট। তাহলে এইটা হবে সেই বোর্ড রেডিয়াস, যে রেডিয়াস A0 হলো ফার্স্ট বোর্ড রেডিয়াস, ঠিক আছে, ফার্স্ট বোর্ড রেডিয়াস। তাহলে এই রেডিয়াসটা হলো সেই পজিশন যেখানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন উইল বি 0। তার মানে কোন অপশানটা নেব, অপশান এ। ক্লিয়ার? তাহলে এই ধরনের কোশ্চেন কী করে সলভ করবে বুঝতে পেরেছো। ই টু দি পাওয়ারের টার্ম কখনো 0 হয় না, ঠিক আছে, নন জিরো টার্ম। এই টার্মটা কোনোভাবেই 0 পসিবল নয়। এই টার্মটা একটা ভ্যালু, এটাও 0 পসিবল না। একমাত্র এই যে টার্মটা রয়েছে যেটা 0 পসিবল। এখান থেকে আমি রেডিয়াসটা বার করে ফেলতে পারলাম। অপশান এ হলো অ্যান্সার। ওকে।